অনেকে এই মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন না। আজকে রেসিপিটি দেখার পর মিষ্টি কুমড়ো খেতে বাধ্য হবে। তার সঙ্গে এই মিষ্টি কুমড়ো রেসিপিটি তৈরি করার পর যখন খাবে তখন বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করেছেন। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ো লাড্ডু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো কিভাবে এই মিষ্টি কুমড়ো লাড্ডু তৈরি করেছি চলুন একবার দেখে নিই। এখন এই লাড্ডুটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের কুমড়ো নিতে হবে। তো আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি 1 কিলো। এই লাড্ডুটা তৈরি করে নেওয়ার জন্য কাঁচা কুমড়ো থেকে পাকা কুমড়োটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেশি ভালো হবে। কুমড়োর যে উপরের অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে। এরপর কুমড়োর যে খোসাটা আছে সেটাকেও তুলে ফেলে দিতে হবে। আজকে লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য 1 কিলোর মতো আমি কুমড়ো ব্যবহার করেছি, তবে চাইলে কিন্তু আরও বেশি তৈরি করতে পারেন। কুমড়োর উপরের অংশ এবং যে খোসাটা ছিল সেটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়েছে। এখন এই কুমড়োগুলোকে ছোট এবং পাতলা করে কেটে নিব। এতে করে কী হবে, যখন আপনার সেদ্ধ করে নিব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই জন্য একটু পাতলা ছোট করে কেটে নেবেন, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সব কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর এই কুমড়ো কাটাগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কেটে নেওয়া কুমড়োগুলোকে রান্না করে নিতে হবে। এই জন্য আমাদের লাগবে লিকুইড দুধ। তো আমি এখানে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর লিকুইড দুধটা কীভাবে দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। কুমড়োর উপরে কিন্তু ভেসে থাকছে, এরকমই দিতে হবে। এখন আমি চুলার জাল অন করে দিব, আর অন করে নেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লিকুইড দুধটা অনেকটাই কমে গেছে। তো এইভাবে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর দেখাচ্ছি আপনাদের এই মিষ্টি কুমড়োটা কীভাবে সেদ্ধ হয়েছে। মিষ্টি কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তার সঙ্গে লিকুইড দুধ ব্যবহার করেছিলাম প্রায় 3 কাপ। এখন ঘন হয়ে গিয়ে প্রায় হাফ কাপ মতো রয়ে গেছে। কুমড়োর সঙ্গে লিকুইড দুধটা এইভাবে ঘন করে রাখবেন, এতে করে কী হবে, লাড্ডুটা যখন তৈরি করবেন তখন বেশিক্ষণ সময় লাগবে না। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে মিষ্টিটা তৈরি হবে, আর এতে করে টেস্টটাও খুব সুন্দর বের হয়। ঠান্ডা করে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি, এতে স্মুথভাবে ব্লেন্ড হবে। যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন, এতে করেও খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন এই কুমড়ো পেস্টটাকে আবারও চুলায় নিয়ে চলে আসলাম। চুলার জাল অন করে নিয়েছি। এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন অনেকটাই ঘন হতে শুরু করেছে। এখন এই কুমড়োর মধ্যে দিয়ে দিব 3 চামচ ঘি। আর ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে, তার সঙ্গে কড়াইয়ে লেগেও আসবে না। এইভাবে তৈরি করে নিলে কুমড়োর যে গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। আর লাড্ডু করে নেওয়ার পর বুঝতে পারবেন না এটা কুমড়ো দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর এটা দেখে বুঝতে পারবেন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর 1 কেজি কুমড়োর জন্য চিনি ব্যবহার করব হাফ কাপ। এই মিষ্টিটুকুই আমার কাছে পারফেক্ট ছিল, তবে যদি আপনাদের কুমড়োটা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে চিনিটাকে বাড়িয়ে নিতে হবে। এই লাড্ডু তৈরি করে নেওয়ার জন্য যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আখের মিশ্রিটা ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা ভালোই হয়। মিষ্টি কুমড়ো কালার আনার জন্য আমি 1 থেকে 2 ফোঁটার মতো দিয়ে দিলাম ফুড কালার। এর থেকে বেশি ব্যবহার করব না, এটা সুন্দর কালার আনবে। যদি আপনারা বাড়িতে খাওয়ার জন্য তৈরি করেন সেক্ষেত্রে পুরোপুরি স্কিপ করবেন, এতে করে কিন্তু কোনো রকম টেস্টের হেরফের হবে না। এখন মিষ্টি কুমড়ো কালারটা দেখে বুঝতে পারেন কতটা সুন্দর এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ 1 প্যাকেট। তো আমি 1 প্যাকেট একসঙ্গে ব্যবহার করব না, 1 থেকে 2 বার এভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিব। 2 থেকে 3 বার এইভাবে দিয়ে নেওয়ার পর দেখবেন এই লাড্ডুর মিশ্রণটা অনেকটা আঠালো ভাব চলে এসছে। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে এর মধ্যে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে। লাড্ডু তৈরি করে নেওয়ার সময় অবশ্যই এই গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। লক্ষ্য করলেই বুঝতে পারবেন 2 থেকে 3 বার এইভাবে গুঁড়ো দুধটাকে দিয়ে নিলাম, এরপর মিক্স করে নিলাম। এই কুমড়োর মিশ্রণটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিব। যখন দেখবেন কুমড়োর মিশ্রণটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। লাড্ডুর জন্য আমার এই মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন চুলার জাল অফ করে নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় কিন্তু আমরা লাড্ডুটা তৈরি করতে পারবো না, কারণ হাত পুড়ে যাবে। এর জন্য কিন্তু আমাদের প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর লাড্ডুর মিশ্রণটা এরকম কালার এসছে। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি নিতে হবে আর অল্প একটু মিশ্রণ নিতে হবে, হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। আমি এখানে কুমড়ো লাড্ডু তৈরি করছি, তবে চাইলে আপনারা বরফির মতো তৈরি করতে পারবেন। এই লাড্ডুগুলো তৈরি করতে একদমই সময় কম লাগে, হাত দিয়ে একটু প্রেস করে নেবেন আর গোল হয়ে যাবে। মিষ্টি কুমড়ো লাড্ডুগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটা দেখতে সৌন্দর্য লাগার জন্য আমি ড্রাই কোকোনাট ব্যবহার করছি।
লাড্ডুটাকে ড্রাই কোকোনাটের উপর দিয়ে একটু হালকা করে গড়িয়ে নিতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এভাবে দেখতে যেমন সৌন্দর্য লাগে, খেতেও কিন্তু মজার হয়। তাহলে আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।